নমস্কার। সব থেকে আগে বিশ্বের প্রত্যেক সনাতনী নাগরিককে আমার প্রণাম এবং নমস্কার। আমি বলছিলাম গুজরাট 25 বছর লাগলো ডেভেলপ হতে। গুজরাটের মধ্যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী চিফ মিনিস্টার ছিলেন, আর এখনও উনার গাইডেন্সে গুজরাট চলছে। এবার এলো পশ্চিমবঙ্গ। 50 বছর ধরে পশ্চিমবঙ্গতে তো ডেভেলপ কি হবে, কোনো কাজ কি হবে, কেবল লুট হয়েছে, কেবল লুট। এত বেশি উন্নত পশ্চিমবাংলা যে ভারতের মধ্যে ছিল, তাকে আজকে গর্তের ভিতরে ঢুকিয়ে দিল এই বাম আর কংগ্রেস আর টিএমসি। তবুও আমি বলছি কোনো চিন্তা নাই, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। এবার মোদিজি লেগে গেছেন, কিন্তু সময় তো লাগবে না। আমি আপনাদের থেকে বলবো, ধৈর্য হারাবেন না। আপনি 10 বছরে দেখবেন মোদিজি পশ্চিমবঙ্গকে কি করে ব্লু হাব বানিয়ে দিচ্ছে। উনার ব্লু প্রিন্ট আছে কি আমি পশ্চিমবঙ্গকে ব্লু হাব বানাবো। ব্লু হাবটা কি? ব্লু হাবটা হলো নেচারকে না ছেঁড়াছাড়ি করে, এনভায়রনমেন্টকে কোনো ডিস্টারবেন্স না করে ওখানে যত টুরিস্ট আনতে পারে, এর জন্য উনি চয়নিত করেছেন সেই সন্দেশখালি এরিয়াকে। সন্দেশখালি এরিয়া অনেক ন্যাচুরাল বিউটি আইল্যান্ড ওখানে রয়েছে। সব আইল্যান্ড দিকে সবগুলোকে উনি উন্নত করবেন। আজকে বাজেটেও সন্দেশখালির জন্য অনেক টাকা বরাদ্দ করা হয়েছে। আপনি দেখবেন আনেবালা 5 বছর পরে পুরো দুনিয়ার লোক, ভারতের লোক সন্দেশখালির ভিতরে টুরিস্ট হয়ে আসবে এবং ওখানকার আনন্দ নেবে। সন্দেশখালির জনতাকে আমি বলি, আপনারা রেডি থাকুন। অনেক ডেভেলপ হতে চলেছে, যেহেতু এবার মাননীয় প্রধানমন্ত্রীর নজর সন্দেশখালিতে চলে গেছে। উনি ভালো করে দেখে নিয়েছেন কি সন্দেশখালিকে কি করে ব্লু হাব বানানো যাবে। ওখানে যত নদী নালা শুকিয়ে গেছে সবকে ড্রেজিং করে মাটি বার করে আবার ওখানে জল প্রবাহ করা যাবে। আবার ওখানে এক সে এক আধুনিক স্টিমার, আধুনিক নৌকা, আধুনিক যাবতীয় যত জিনিস পুরো পৃথিবীতে আছে ওগুলোকে আনা যাবে এবং এনে নিয়ে সন্দেশখালির প্রত্যেকটা আইল্যান্ডকে সুন্দরভাবে গঠিত করা যাবে, যাতে ওয়ার্ল্ড টুরিস্টের অ্যাট্রাকশন এখানে আছে, ভারতের টুরিস্টের অ্যাট্রাকশন এখানে আছে এবং এখান থেকে প্রচুর চাকরি, প্রচুর নিয়োগ আর প্রচুর রেভিনিউ, সব দিক দিয়ে লাভ। আর এনভায়রনমেন্টকে কোনো ডিস্টারবেন্স করা যাবে না। এই নীতিতেই ব্লু হাব বানানো যাবে এবং কলকাতাকে আবার সেই সোনার কলকাতা, জয় অফ সিটিও বানানো যাবে। ওর জন্য উনি লেগে গেছেন। ইনফ্রাস্ট্রাকচার কাজ আগে করতে হবে। যতক্ষণ ইনফ্রাস্ট্রাকচার বেসিক ভালো হবে না, কোনো শিল্প ওখানে আসতে চাইবে না। এই জন্যই কলকাতার মধ্যে বড় গাড়ি, ট্রাক যে দিনভর চলতে পারে না, রাত্রে চলে, এইভাবে বিকাশের কাজ হয়েছে। তার জন্যেই উনি আদানিজির সঙ্গে কথা বলেছেন। আদানিজি রেডি আছে। আদানিজি বলেছেন আমি গঙ্গার নিচ দিয়ে টানাল বানাবো, আর যে বন্দরগাঁও যাবে এবং এয়ারপোর্টেও যাবে। কোনো সময়ের জন্য কোনো বড় গাড়ি, ট্রাক মাল নিয়ে, র মেটেরিয়াল নিয়ে যেতেও পারবে এবং ফিনিশ দিয়ে আবার
এয়ারপোর্ট আর বন্দরগাহও যেতে পারবে। ওর কাজ আপনি দেখবেন 2 থেকে 3 মাসের ভিতরে চালু হয়ে যাবে এবং গঙ্গার নিচে থেকে টানা যাবে আর ওইটাতে সব সময় বড় গাড়ির যাওয়া আসা থাকবে। এই জন্য আপনারা চিন্তা করবেন না। এবার বাংলার দিন ফিরে গেল, এবার বাংলা অনেক উন্নতির দিকে যাবে। তার জন্যই আপনারা নিশ্চিন্ত হয়ে দেখতে থাকুন, কিন্তু ধৈর্য হারাবেন না, তাড়াহুড়ি করবেন না। যেহেতু অনেক ক্ষতি হয়েছে, 8 লক্ষ কোটি টাকার ধার করে গেছে মমতা, এটা তো ছাড়ুন, ওগুলো তো হতেই থাকবে। ও সব মেকআপ উনি করে নেবেন, যেহেতু উনার কাছে সব সামর্থ্য আছে। আমি এখানেই এই ভিডিও শেষ করছি এবং আবার ভিডিওতে নতুন কিছু টপিকস নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ মতো আমাকে ছুটি দেন এবং আমার ভিডিও বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন। भारत माता की जय, वंदे मातरम, जय श्री राम।